গত 11ই মে আমি দীঘায় ঘুরতে গেছিলাম। তো দীঘাতে গিয়ে তো এখন তো একটাই দর্শনীয় স্থান হলো দীঘার জগন্নাথ মন্দির। এর আগেও গেছিলাম, কিন্তু এবার এটার জন্যই যে বিশেষ করে যাওয়া, মাকে নিয়ে গেছিলাম, মা ঘুরবে একটু। তো যাই হোক, এই মন্দিরটা দেখতেই পাচ্ছ, ভিডিওটা যদি পুরো দেখো তাহলে জানতে পারবে। বিশাল বড় এরিয়া নিয়ে হয়েছে এবং অস্বাভাবিক সুন্দর হয়েছে। চোখ জুড়িয়ে যাবে, মন্দিরটার ভিতরে ঢুকলে তোমাদের একদম সবারই প্রাণ জুড়িয়ে যাবে। বাইরে তো অস্বাভাবিক ভিড় ছিল, ভীষণ ভিড়। পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে কেমন ভিড় হয়েছিল, খুব ভিড় হয়েছে। তবে হ্যাঁ, একটা কথা আমি বলবো, আমিও যাওয়ার সময় আমাকে অনেকেই সাবধান করেছিল যে ফোনে নাকি ফোন চুরি হচ্ছে, পয়সার ব্যাগ চুরি হচ্ছে, সাবধানে যাবি। কিন্তু আমি বলবো যে না, এসব পুরোটাই ভুল কথা, এইসব কিচ্ছু হয়নি। দেখো, আমরা যখন দুর্গাপুজোয় ঠাকুর দেখতে যাই তখনও তো প্রচুর ভিড় হয়, তখনও আমাদের সাথে কিছু না কিছু ঘটনা ঘটে। এইসব যারা রটাচ্ছে যে দীঘার জগন্নাথ মন্দিরে ফোন চুরি হচ্ছে, টাকার ব্যাগ চুরি হচ্ছে, এইগুলো আমি বলবো সম্পূর্ণ ভুল তথ্য দিচ্ছে তারা। জানি না কেন দিচ্ছে, তাদের ব্যক্তিগত ব্যাপার, আমার ওসব ব্যাপারে জড়িয়ে লাভ নেই। হ্যাঁ দেখো, মন্দিরটার ভিতরটাতে এখনও অবধি ভিডিও করতে দিচ্ছে, আমি জানি না সবসময় দেবে কি দেবে না। তবে আমরা যখন গেছিলাম তখন করতে দিয়েছে, এরপরে সুযোগ পাবো কি না আমি জানি না। খুবই সুন্দর মন্দিরটা, আমার তো দারুণ লেগেছে ব্যক্তিগত দিক থেকে, তোমাদেরও আশা করি ভালোই লাগবে। আর এখানটায় একটা জিনিসই আমার একটু খারাপ লেগেছে, যে জুতোটা রাখা নিয়ে একটু প্রবলেম হয়েছে আমাদের। সবারই একটু জুতোটা রাখা নিয়ে প্রবলেম হয়েছিল। তো পরে সেটা জানতে পারি যে 6 নম্বর গেটে নাকি জুতোটা রাখতে হয়েছিল, আমরা জানতাম না। যাই হোক, সব মিলিয়ে একটু তো প্রবলেম হবেই, নতুন কিছু ভালো কিছু করতে গেলে একটু তো আমাদের প্রবলেম হবেই, সেটাকে একটু মানিয়ে নিতে হবে। আর হ্যাঁ, মন্দিরের ভিতরে কিন্তু তোমরা কোনো নেটওয়ার্ক পাবে না। আমরা একসাথে 10-12 জন গেছিলাম, আমাদের কিন্তু হাফ লোক ছড়িয়ে গেছিলো, যেহেতু প্রচণ্ড ভিড় ছিল, আমরা কেউ কারোর সাথে কন্ট্যাক্ট করতে পারিনি। ওখানে কোনোটাই নেটওয়ার্ক ছিল না, পুরো মন্দির চত্বরেই কোনো নেটওয়ার্ক ছিল না। জানি না কেন, এটা হয়তো আমার, সবারই তো নিশ্চয়ই একসাথে ফোনের প্রবলেম হবে না, এইটাই একটা প্রবলেম। এছাড়া ফোন চুরি, পয়সা চুরি এসব কিচ্ছু না। তোমরা সবাই নিশ্চিন্তে সবাই দীঘার মন্দিরে যেতে পারো, ঘুরে আসো, সবারই খুব ভালো লাগবে। দীঘা তো সবাই আমরা প্রায় দিনই যেয়ে থাকি, ছোটোখাটো ট্রিপ হিসাবে আমরা দীঘাটাকেই বেছে নিই। এখন তো আরও জগন্নাথ মন্দির হয়েছে, এটাকে আরও লোকে যেতে ভালোবাসবে। ওখানে দেখো পদ্ম বাগানও হয়েছে, পদ্ম ফুল ফুটেছে, খুব সুন্দর। আমি এত ভালো করে ভিডিওটা করতে পারিনি, যেহেতু খুব ভিড় ছিল, তাও যতটুকু পেরেছি ততটুকু তোমাদের সামনে তুলে ধরেছি। এই যে আমার মা, আমার ছেলে, আমরা যারা গেছিলাম তারা। টাটা।